আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছিলাম যে ট্যাঙ্কি বুঝাইয়া পানি পড়ে গেছিল যাই সবকিছু ঠিকঠাক করতে পারছে। যেহেতু রাতে ডিউটি করি আমি একলা, এখানে আসলে মূলত কেউ নয়, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দিছিলাম যে পুরা পানি পড়ে গেছে। আমি আছি ছাদে। ছাদে কি হয়, এখানে আপনার পুরা পানিতে দেখেন ময়লা হয়ে গেছে। এগুলো পানি যখন জমে তখন আপনার এই যে এই সাইড দিয়ে বাইর হয়, এই সাইড দিয়ে বাইর হইয়া নিচে যায় পানি জমে। আর এই ট্যাঙ্কি, এই ছাদের ট্যাঙ্কি গুলো মানে বুঝ হয়ে গেছিল অটোমেটিক। মানে ওটার মধ্যে, আর এটা জানেন যে ট্যাঙ্কিতে পানি যখন ওটা একটা সেন্সর সিস্টেম, একটা থাকে, বল থাকে। ওটা কারেন্টের ইয়ে কাজ করে না, এনে কাজ করে আপনার একটা সেন্সর সিস্টেম। কিন্তু সেন্সরটা আপনার নিচে নেমে গেছিল, নিচে নামার কারণে আর ওটা কাজ করে নাই। কাজ না করার কারণে ওই বড় যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এটা মানে মুখা হয়তো হালকা টাইট দেওয়া ছিল, ওইভাবে টাইট দেওয়া ছিল না। যদি টাইট দেওয়া থাকতো হয়তো এটা ফাইটা গেত, কারণ ওই নিচ থেকে মোটর উড়ে তো মোটরটা বন্ধ হয় না। আর পরে আমি এখান থেকে খুব দূরত্ব, ওই যে এখানে লাইন দেওয়া আছে, এই এটা ছিল এই লাইনটা। এই যে তারটা দেখতেছেন না, এটাই সেন্সর সিস্টেম। আর এইটা হচ্ছে আপনার এই যে মোটরটা। আর এই মোটরটা এটা মানে পানি তোলার না, এটা হচ্ছে আপনার প্রেসারের মোটর। হ্যাঁ, যখন ওই যে আপনার ওই নিচে কেউ পানি ছাড়ে তখন হালকা ছিল আগে একটা সময়। আর এটা দেওয়া থাকলে কি হয়, প্রচুর পরিমাণ মানে স্পিডে থাকে। আর স্পিডটা এটা কিন্তু যেরকম ভালো সেরকম খারাপও, কারণ এই আমি যে হোটেলে কাজ করি, এই হোটেলের আরেকটা হোটেল আছে পাশে, আপনার ওই 1 মিনিট লাগেতে। এটা আপনার আরবিতে ডায়নামা কয়, এই ডায়নামারা বন্ধ করে রাখছিল রাতে। সকালে যখন জুটছে তখন আপনার এই নিচে একটা রুমে ওই একটা খারাপ আসছিল, মানে পানির পয়েন্ট গুলা খারাপ আসছিল। পরবর্তীতে আপনার পুরা লিক হইয়া পুরা মানে দুই তালা রুম সব ভিজা গেছে গা, মানে আর উপরে উঠেও নাই। আর ওই 2 তলার মধ্যে কোনো লুক আসছিল না, মানে একবারে এন্টি আসছিল রুম গুলা, কোনো কাস্টমার আসছিল না। পরে 2টা রুম একবার নষ্ট হয়ে গেছিল, এটা নিয়ে অনেক ক্যাচাল হয়েছে, অনেক গ্যাঞ্জাম হয়েছে। যাই হোক, বাঙালি এক আসছিল, তার একটু সমস্যা ছিল। পরে যাই করে মাফ করি, যেহেতু হ্যাঁ কোনো ভুল নাই, এটা আমরা বন্ধ করি। আমি আবার এটা বন্ধ করে রাখছিলাম, বন্ধ করে যখন রাখছি তখন আবার চালু করে দিছি আমি। এটা বন্ধ করে রাখছিলাম, যখন আবার চালু করে দিচ্ছি, যখন চালু করছি বিশ্বাস করবেন না, এই যে পাইপ গুলো আছে না, এই পাইপ গুলা কি পরিমাণ মানে যে কাঁপে, মানে মনে হইলো যে আমার রুমে আবার লিক হয়ে গেছে যে কোনো একটা। পরে আবার স্টিক বলে গেছি, নিচে গেছি, যাওয়ার পরে বলছি যে পুরো একটা ওরা কাঁদে আমার, যেটি রুম ফাঁদি আছে। পরে ফাঁদি আছে, পরে দূর পাইটা পাইটা দেখেছি একদম যে আবার কোনো পাইপ টাইপ লিক হলো কিনা। কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণ প্রেসার দেয়। হ্যাঁ, এটাই বললাম যে ভালো দিক থাকলে একটা জিনিসের খারাপ দিকও থাকে, খারাপ দিক এটাই, যদি কোনো পাইপ লিক থাকে অথবা খারাপ থাকে তাহলে সম্পূর্ণ একবার ফাইটা দাও আর ফাইটা পানি পড়বো। ওখানে দেখা যাচ্ছে অনেকটি রুম, এখানে রুম হচ্ছে পরে 41টা, মানে 41টা কাস্টমার নাই, আপনার অল্প কিছু কাস্টমার আছে। এই রুম যে লিক হয়েছে কেমনে জানবো, যখন ওই যে একবার বাহিরে পানি করে তখন সেনা বলছি। আর এই ভিডিওটা করার মাধ্যমে এটাই, যারা আপনারা এইভাবে হোটেলে কাজ করেন একটু সতর্ক থাকবেন সবকিছুর বিষয়। আর রাতে যারা ডিউটি করেন মূলত হেদের উপরে কিন্তু একটু দায়িত্ব বেশি থাকে। দিনে অনেকে দেখা গেছে, আমি একটা সময় দিনে করছি 4 জন 5 জনে করি, দেখা গেছে একজনেরই শুধু দোষ দিতে পারে না, 4 জনে বললে ওইটা আর কিছু হয় না। যখন আমি রাতে একলা ডিউটি করি, দেখা গেছে আমি যদি কোনো ভুল করে ফেলাই দিই তাহলে এটার খেসারত আমার দিতে হইব, যে তুই চেক যাস নাই। তারপরে এই ক্যামেরা দেখা গেছে 12 ঘন্টা কাজ করলে তো আর 12 ঘন্টায় কাজে লাগান যারা, যদি আধা ঘন্টা বহি তাহলে বুঝবো যে আধা ঘন্টা বসিলি গেল লিগা। এই অবস্থা, বুঝছেন? এই আপনারা যখন কাজ করেন তখন এই ট্যাঙ্কি গুলো ঠিকঠাক আছে কিনা, পরে ট্যাঙ্কির যে পানির সেন্সরটা আছে এই সেন্সরটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, মোটর গুলা ঠিকঠাক আছে কিনা, এইগুলো সম্পূর্ণ চেক দিবেন ঘুরে ঘুরে। আমি সবকিছু চেক দিলাম, যাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমার ডিউটি। আর কিছুক্ষণ আছে ডিউটি শেষ, পরে নতুন লোক আইবো, মানে যারা দিনে কাজ করে তারা আইবো, তার কাছে আবার কাজটা বুঝাই দিতে যাবো।